স্বাগত। আরো একবার দেখছেন আশার বাংলাদেশ। প্রথমবারের মতো সরকার দৃষ্টি প্রতিবন্ধীদের বই বিতরণ করবে। আসছে 1 জানুয়ারিতেই সাধারণ শিক্ষার্থীদের মতো দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতেও বই তুলে দেওয়া হবে, একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সাধারণ শিক্ষার্থীদের জন্য তৈরি বইগুলোই ব্রেইল বইয়ে রূপান্তর করে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে। আসিয়া আক্তার, দৃষ্টিশক্তি নেই, আছে দৃঢ় মনোবল। আর সেই মনোবল এবং সহায়ক পাঠ্য বই দিয়ে লেখাপড়া করছেন তিনি। পৌঁছে গেছেন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আসিয়া এখন লেখাপড়া করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে। তিনি বলছেন, সহায়ক পাঠ্য বই পেলে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য লেখাপড়া করা কোনো সমস্যাই নয়। প্রথমে ব্যাপটিস্ট মিশন ইন্টিগ্রেটেড স্কুলের একটা ঠিকানা পাই, সেটা মিরপুর 10-এ। তো ওনারা ওখান থেকেই ব্রেইল পদ্ধতিতে পড়াশোনাটা শেখানো শুরু করে। ওখান থেকে আমি এসএসসি কমপ্লিট করি আর কি। এরপরে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে ইন্টারমিডিয়েট কমপ্লিট করি। তো এরপর আমি অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিই। এরপরে সেখানে পরীক্ষা দেওয়ার পরে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। দৃষ্টিশক্তি নেই এমন অনেক শিক্ষার্থী ব্রেইল বই পড়ে তাদের লেখাপড়া চালিয়ে যাচ্ছে। সরকার যদি কোনো নিয়ম করে যে প্রত্যেকটা স্কুলে যদি এরকম প্রতিবন্ধীদের জন্য সুযোগ সুবিধা করা হয়, যে ব্রেইল বই সাপোর্ট করা হয়, তাহলে তারা নিশ্চয়ই তাদের জীবনকে তারা ধন্য করতে পারবে। অ আ হ্রস্ব ই দীর্ঘ ই। এরই মধ্যে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য 33টি ডিজিটাল মাল্টিমিডিয়া বই তৈরি করেছে ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন নামের একটি প্রতিষ্ঠান। একজন দৃষ্টি প্রতিবন্ধী বাবা হিসেবে আমার মেয়েকে আমি পড়াতে পারি, এর চেয়ে বড় প্রাপ্তি আমার জন্য কি হতে পারে। এছাড়াও এখন দেখেন ব্রেইল করার খরচ 70% কমে গেছে, অর্থাৎ এখন আপনার ব্রেইল প্রিন্টার আর কাগজ থাকলে ব্রেইল প্রিন্ট করতে পারবেন। শিক্ষামন্ত্রী বলছেন, দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রকৃত সংখ্যা জানা গেলে এবছরই সবার হাতে ব্রেইল বই তুলে দেওয়া হবে। এইবারে চোখ দিয়ে দেখে পড়ে, ওইবার সে হাত দিয়ে টাচ করলে বুঝতে পারে যে ওটা। আমরা আশা করতেছি প্রাথমিকভাবে যারা স্কুলে যাতায়াত করে বা যাওয়ার মতো এদের তথ্য আমরা পেয়ে যাবো। এতে টুকটাক বেশম হইলে পরে সেটা আমরা কভার করে দিব। শিক্ষামন্ত্রী আরও জানান, এরই মধ্যে সারা দেশে দৃষ্টি প্রতিবন্ধীদের সংখ্যা গণনার কাজ শুরু করেছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। রোকেয়া লিটা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারের এই উদ্যোগকে নিয়ে আলোচনা করব আমাদের অতিথিদের সাথে। আপা, আসলে আমরা আসিয়া নামে একজনের দেখলাম, এখানে বক্তব্য দেখলাম, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। তাকে দেখলে আসলে কতটুকু আশা সঞ্চার হয়? শুধু নয়, আরও অন্ধ ছেলে মেয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাদের অনেক কষ্ট করতে হয়েছে। তা আমি মনে করি যে যদি আমরা এখন যেটা শুনলাম যে অনেক কোন ক্লাস পর্যন্ত বললেন, পঞ্চম শ্রেণী পর্যন্ত, এটা তো অনেক বড় কিছু। যে পঞ্চম শ্রেণী পর্যন্ত বই যদি ব্রেইলে হয়ে থাকে তাহলে এটা একটা বড় উদ্যোগ। এবং কোনো ভালো কাজ যখন শুরু হয়েছে নিশ্চয়ই ভালোভাবে চলবে। স্কুলে স্কুলে নিশ্চয়ই ট্রেন্ড অফ টিচার দেওয়া হবে, ট্রেনিং ছাড়া তো তারা আবার এটা ডিল করতে পারবে না। সুতরাং যত তাড়াতাড়ি এটা যত সুন্দরভাবে শুরু হয়, অনেক কিছুই কিন্তু আমরা শুরু করি কিন্তু আবার নিয়ে যায়, কেমন যেন শিথিল হয়ে যায়, সেটা যেন না হয়। কারণ যার মায়ের ঘরে বা যে বাবার ঘরে একটি সন্তান এরকম আছে দৃষ্টি প্রতিবন্ধী, সে জানে তাকে অশিক্ষিত বসিয়ে রাখা কত কষ্টকর, এবং কোনো সিস্টেম না থাকলে তাকে তো কোনো ডিগ্রি দেওয়া যাবে না। এবং আমার মনে হয় না যে এ পর্যন্ত কোনো বড় উদ্যোগ হয়েছে। এটা যদি হয়েই থাকে এটা অত্যন্ত বড় উদ্যোগ, এটাকে আমি অত্যন্ত প্রশংসা করি এবং আমি আশা করি যে এটা সামনের দিকে এগিয়ে যাবে। একটা বিষয় যে এইখানে যেমন আমরা আশার জায়গাটি দেখছি, সেটি হচ্ছে যে আসিয়া যে বললো ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, এরকম আরো অনেকেই আছে। এরকম ব্রেইল সিস্টেমে এবার বই দেওয়া হবে বিনামূল্যে, এগুলোর মধ্যে আসার জায়গা আছে। কিন্তু একটি হতাশার জায়গা আমার কাছে কিন্তু লেগেছে এই প্রতিবেদনটির মধ্যে, সেটি হচ্ছে যে ঠিক দৃষ্টি প্রতিবন্ধীর সংখ্যা কত তার সঠিক হিসাব আমাদের জানা নেই। এটা আপনাকে দুঃখ তৈরি করে? নিশ্চয়ই। আসলে আমরা আমাদের প্রতিবন্ধী আরও প্রতিবন্ধিত আছে এবং যারা সুবিধা বঞ্চিত, কোনো না কোনো দিকে পিছিয়ে পড়ে আছে, এদের আমরা আগে অবহেলিত অবস্থায় ফেলে রেখেছি বলেই এখন সংখ্যাগুলো পর্যন্ত জানি না। এখন যে এই উদ্যোগগুলো নেওয়া হচ্ছে তাতে আমি খুবই উদ্দীপিত বোধ করছি। তার মানে জাতি শক্তিশালী হচ্ছে। আপনি শক্তিশালী হলেই কেবল অবহেলিতকে দেখার কথা ভাবতে পারেন। নিজেই যদি দুর্বল বোধ করেন নিশ্চয়ই আরেকজন দুর্বলকে আপনি দেখবেন না। আমাদের দেশ শক্তিশালী হচ্ছে। এখন
আমরা আমাদের দ্রুত উচিত যারা অবহেলিত, যারা কোনো না কোনো দিক দিয়ে প্রতিবন্ধী কিংবা সুবিধা বঞ্চিত আছে, তাদেরকে যতটুকুন আমরা এগিয়ে দিতে পারি, যতটুকুন সুবিধা দিয়ে এগিয়ে নিয়ে আসতে পারি, সেটা আমরা যেন করতে পারি। এবং তার উদ্যোগ কিছু কিছু চারিদিকেই সরকার দেখতে নিয়েছে। পাচ্ছি, খুবই উদ্দীপিত হচ্ছি দেখে। আপা, বিষয়টি হচ্ছে যে এই যে এই যে উদ্যোগটি নেওয়া হলো দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য, এটিকে আসলে আরো কত সুন্দরভাবে আরো কত বেশি উদ্যোগ নেওয়া সম্ভব, সেটির কি কোনো শেষ আছে আসলে? কিন্তু কারণ আরো প্রতিবন্ধীরা রয়েছে, এটি হয়তো দৃষ্টির প্রতিবন্ধীদের জন্য একটি উদ্যোগ, আরো অন্যান্য প্রতিবন্ধী যারা আছেন, বুদ্ধি প্রতিবন্ধী বা যারা দৈহিকভাবে আরো প্রতিবন্ধী আছেন, তাদের জন্য আরো উদ্যোগটা আমাদের দেশে কি অবস্থায় আছে? আমার যেটা মনে হয় যে যখন এটা সরকারি পর্যায়ে শুরু হয়ে গেছে এবং এভাবে যদি সকল প্রকার প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, কানে শোনে না বা চলাফেরায় অসুবিধায়, এদের সকলের যদি আসলে একটা লিস্ট করা হয় সারা বাংলাদেশে, মানে সারা দেশে কত আছে, এই লিস্টিংটা হয়ে যেতে হবে এবং সঙ্গে সঙ্গে এই পর্যায়ে নিয়ে আসতে হবে, এই প্রথার মধ্যে নিয়ে আসতে হবে। এবং আমার মনে হয় যে সেটা খুব একটা কঠিন কিছু না, কাজ এটা তো না। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বই দায়িত্ব, আছে, হ্যাঁ। কারণ যেহেতু শুমারি হয়, শুমারিতে যদি এগুলো চলে আসে তাহলেই তো এটা সম্ভব। হ্যাঁ, এবং অত্যন্ত মানে আমি বলবো যে আশাবাদী একটা ব্যাপার, এবং এটা খুব কঠিন কিছু না। কাজ শুরু করলে কাজ করাটা খুব কঠিন কিছু না, ভালো কাজ বিশেষ করে। কিন্তু এটা কি শুধু আমরা প্রথমেও বলেছিলাম যে আসলে শুধুমাত্র আমরা সরকারের মুখাপেক্ষী হয়ে বসে থাকবো, নাকি আবারও সেই একই কথা যেতে হয়, আমাদের এখানেও আসলে ব্রজেন্দ্র মাস্টারের মতো কাউকে দরকার? অবশ্যই আমাদের সবাইকে তো হাত দিতে হবে এই সব কাজে, এটা সরকারের পক্ষে করা সম্ভব নয়। আমরা কিন্তু খেয়াল করে দেখুন, উন্নত দেশে তাকালেই দেখতে পাবেন যে প্রতিবন্ধীর জন্য বিশেষ ব্যবস্থা সব জায়গায় আছে। দোকানপাট, বাজারে ধরুন যে হুইল চেয়ার আসবে, তার ওঠার জায়গা করতেই হবে, শুধু সিঁড়ি থাকলে চলবে না, একটা র্যাম্প রাখতে হবে, সিঁড়ি দিয়ে তো আর হুইল চেয়ার উঠে না। এটা বাধ্যতামূলক বহু দেশেই। প্রতিটি অফিসে অন্ততপক্ষে 5% প্রতিবন্ধীকে চাকরি দিতে হবে, এটা বাধ্যতামূলক বহু দেশে। আমাদের দেশে এগুলো নেই। আমাদের উদ্যোগ নিতে হবে এখনই, আমাদের একে অন্যকে যত দূর সম্ভব। আমরা কোনো প্রতিবন্ধীকে চাকরি দিইনি প্রায় অফিসে কিংবা অন্য যে কোনো জায়গায় কোনো সুযোগ সুবিধাই দিচ্ছি না। এটা দেবার জন্য আমাদেরকেই এগিয়ে আসতে হবে। সরকার বাধ্য করবে আমাদেরকে আইন করে, তার আগেই তো আমাদের হাত দেওয়া উচিত যে আমরা আমাদের অফিসে ধরুন না হয় 1% প্রতিবন্ধীকে চাকরি দেব, এমন যদি আমরা মনে মনে ঠিক করি যে আমি দিব, তাহলেই কিন্তু দিতে পারি। কিন্তু আপনি কি মনে হচ্ছে আমরা পরবর্তীতে হয়তো আরো অন্য কোনো দিন আরেকটি আশার বাংলাদেশে আমরা হয়তো দেখবো যে এরকম দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছেন বা পাশে এসে দাঁড়িয়েছেন আরেকজন ব্রজেন্দ্র মাস্টার, এর মতো অন্য কাউকে দেখতে পাবো? না, অনেক প্রজন্ম মাস্টার তৈরি হবে, কারণ এগুলি তো ভালো কাজ এবং উৎসাহমূলক কাজ। যেমন ধরেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন লেকচারার এই কেবল জয়েন করেছে, বেশি দিন হয়নি, ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে। সে পোলিও হয়েছে ছোটবেলায় এবং ওভাবেই সে লেখাপড়া করে আসছে। আমি ওর কাছ থেকে জানতে চাইলাম যে তোমার মনে এত জোর, মানে আমার মায়ের মনে আরো জোর। এই যে মায়ের মনে জোর, তার মানে কি মা থেকে শুরু। সুতরাং যদি, এবং আমরা বেশিরভাগই দেখতে পাচ্ছি যে দৃষ্টি প্রতিবন্ধীর বাবা, সে কিন্তু শুরু করেছে অনেক প্রতিবন্ধী নিয়ে। যে ছেলে বা মেয়ে কানে শোনে না, সে কিন্তু শুরু করেছে সেই রকম ছেলে পেলে নিয়ে। সুতরাং এভাবে যদি একে অপরের প্রতি মমতা এবং সহায়তা, একে অপরের প্রতি সহায়তা দান করে একত্রিত হয় এবং এভাবে একটা শক্তি তৈরি হয়, তাহলে সরকারের আমার মনে হয় খুব একটা উপরে চাপ পড়বে না। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক হলো, তাকে কিভাবে অ্যাসেস করা হয়েছে, তার মেধাকে অ্যাসেস করা, রেজাল্টকে অ্যাসেস করা হয়েছে, তাকে তো করুণা করা হয়নি এই পার্সেন্টেজের মধ্যে নেব, এত পার্সেন্টের মধ্যে আমরা একজন নেব, সেটা কিন্তু আমরা করিনি, সেটা হয়নি আমাদের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে। সুতরাং এবং সে খুব প্রফুল্ল চিত্তের একজন ছেলে, তার মনের জোর যেমন বেশি, সে হাসি খুশি এবং তার মধ্যে কোনো ডিপ্রেশন, মানে তাকে দেখলে আসলে বোঝা যায় যে প্রতিবন্ধিতা যে আসলে কোনো প্রতিবন্ধকতা না, সেটা তাকে দেখলে বোঝা যায়। এবং আছিয়ার মতো অনেককে দেখলেই বোঝা যায় যে আসলে এই প্রতিবন্ধিতা আসলে কোনো সমস্যাই না আমাদের জন্য। আমরা আরেকটা বিরতি নিয়ে ফিরছি। আশার বাংলাদেশে আরো একবার বিরতি, আমাদের সঙ্গে থাকুন।